নমস্কার বন্ধুরা, আমার সাথে রান্নাঘরের আমি সীমা। আমি আজকে রান্না করছি খাসির মাংস। তো খাসির মাংস রান্না করার জন্য আমি 2 কেজি খাসির মাংস কিনে নিয়ে এসেছি, রেয়াজি খাসি। এবং ভালো করে এর মধ্যে যে লাল লাল এগুলো থাকে বা যেগুলো ফেলে দিতে হয় সব পরিষ্কার করে কেটে বটি দিয়ে ফেলে দিয়েছি। এবং আমি চর্বিও খুব কম নিয়ে এসেছি। হ্যাঁ, খুব একটা চর্বি নিয়ে আসিনি, অল্প সামান্য চর্বি নিয়েছি। তো এটা আমি ভালো করে এখন ধুয়ে নেব বেসিনে। দেখো, 2বার বেসিনে ধুয়ে নিয়েছি, 2-3বার। তারপর গামলার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে চেপে চেপে একটা ছিদ্রযুক্ত থালায় তুলে নিচ্ছি, যাতে অবশিষ্ট জলটা ঝরে যায়। তো এইভাবে তোমরা জলটা ঝরিয়ে দেবে ভালো করে, একদম যতটা সম্ভব হবে চেপে চেপে মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে। এই মটন আমরা খুব একটা বাড়িতে খাই না, বছরে 1-2বার রান্না করি। তো যাই হোক, এখন দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি তেল। তো তেল আমি কম ব্যবহার করছি। দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর পেঁয়াজ, 500 মতন পেঁয়াজ কেটে দিয়েছি। আর 10-12খানা কাঁচা লঙ্কা কুচিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি। দিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার। এটা তোমরা জানো, কাশ্মীরি লঙ্কা পাউডার শুধু কালার করে তরকারিটাকে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, প্রায় 200 মতন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নিলাম। নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো। অনেকেই খাসির মাংসে টমেটো দেয় না, কিন্তু আমি টমেটো ব্যবহার করি। তো দিয়ে আবারও লবণ দিয়ে দিলাম যতটা দরকার, আর ঝাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম, যেটাতে শুধু ঝালই হবে। দিয়ে দিলাম জিরে পাউডার। দিয়ে আবারও এটাকে নাড়তে শুরু করলাম, টমেটো যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো সেইভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ পাউডার, কালার হওয়ার জন্য তরকারিটা দিয়ে দিলাম হলুদ পাউডার। এবারে ধুয়ে রাখা মাংসগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কষে নেব। কড়াতেই প্রায় আমি 70% কষবো, তারপর আমি এটাকে কুকারে দেব। তো আমি ভালো করে কষতে শুরু করে দিলাম। হ্যাঁ, জানো তো, কড়াইতে কষে রান্না করলে টেস্টটা বেশি হয়। হ্যাঁ, কুকারের থেকে বেশি হয়। আর দেখো, ভেজে রেখেছিলাম আলু খুব কম, 6টা আলু মতন, 6 পিস আলু। তো সেই 6 পিস আলুও ওর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কষে নিয়েছি। মাংস প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে, তবুও আমি ঢেকে রেখে এটাকে কষতে আরও কিছুক্ষণ কষে নিলাম। একদম সহজ পদ্ধতিতে মাংসটা আমি রান্না করছি। দেখো, আমার মাংসটা কষা হয়ে গেছে। হ্যাঁ, বানাচ্ছি মটন কারি। আর পিসগুলো তো বেশি বড় বড় করিনি, যার জন্য ওগুলো সিদ্ধও হয়ে গেছে। তো আমি দেখো এখন এটাকে জল দিয়ে দিলাম। জলটাও আমি গরম জল দিয়েছি। মাংসের উষ্ণ গরম জল দিয়েছি। ঠান্ডা জল আমি কখনোই রান্নাতে ইউজ করি না, বাড়ির রান্নাতে। এবার আমি কুকারের মধ্যে তুলে নিচ্ছি। কুকারে আমি 2 কি 1টা সিটি দেব, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব, কারণ আমার 70% মাটন বয়েল হয়ে গেছে। তো দিয়ে দিলাম একেবারে ধনে পাতা, দিয়ে আমি বসিয়ে দিলাম। 2টো সিটি পড়ে গেছে, আগে একটা সিটি পড়ে গেছে, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো 2টো সিটি হয়ে গেছে। 2টো সিটি হয়ে যাওয়ার পরে আমি মটনটা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালারফুল হয়েছে। মটনে একটু আমি জুস রেখেছি, কারণ ভাতের সাথে খাবো। তো সেই জন্য সামান্য জুস রেখেছি। তো আমার মটন কারি কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার দুপুরে মটনের সাথে খাওয়ার জন্য স্যালাডটাও রেডি করে নিলাম। দেখো, শসা টসা কেটে নিলাম, নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ। যে আমি যেভাবে সিম্পলভাবে মটন রান্না করলাম, এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, সিম্পলভাবে মটন কারি। আর এদিকে কথা বলতে বলতে আমি স্যালাডটাকেও রেডি করে নিলাম। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আজকের মতন এটাই। আবার দেখাবো অন্য এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি স্যালাডের প্লেটটাকে সাজিয়ে মটনের সাথে